আজকে আমরা হিয়ারিং নোটিশ নিয়ে বলবো। প্রথম ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসছে তাদের অনেকের প্রবলেম সলভ হয়ে গেছে, তাদের অনেকের মধ্যে আবার হিয়ারিং নোটিশ আসছে। আর আপনি আপনার নাম হিয়ারিংয়ে আছে কি না কী করে জানবেন? বিএলও আপনাকে হিয়ারিং নোটিশ দেয়নি, আপনি কি করে জানবেন বা দিতে দেরি করছে? এখন বিএলও অ্যাপসে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং একটা অপশান আছে, লজিক্যালটা তুলে দিয়ে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং করেছে। ওখানে যাদের নাম আছে তাদের ডকুমেন্টস জমা দেওয়া হবে, তারপর তাদের পরবর্তীকালে হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে, নাও পারে। তাদের প্রবলেম সলভ হয়ে গেলে হিয়ারিং নোটিশ আসবে না স্বাভাবিকভাবে। সলভ না হলেই, সন্দেহ থাকলেই হিয়ারিং নোটিশ আসবে। হিয়ারিং নোটিশ যার ভুল আছে, আমি আগে পূর্বেই ভিডিও উল্লেখ করে বলেছিলাম, বিশেষত 5টি কারণের জন্য হিয়ারিং নোটিশ আসছে। এর মূল বিষয়ে আসি, আপনার হিয়ারিং নোটিশ এসেছে কি না আপনি কী করে জানবেন? আপনাকে জানতে গেলে প্রথমে গুগলে যেতে হবে। গুগলে চলে গেলেন। এবার আপনি voter.eci.gov.in লিখবেন, বা eci.gov.in লিখলেও চলে আসবে। দেখেন ভোটার eci.gov.in এই ওয়েবসাইটে আসবেন। মূল ওয়েবসাইটটা হচ্ছে https://voters.eci.gov.in। এটা হচ্ছে মূল ওয়েবসাইট। তো এখানে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন একটা লিস্টে, সাইডে পড়ে যাবেন। তার আগে আমার যেহেতু এখানে করা আছে, মানে সাইন আপ করা আছে, সেই জন্য আমাকে ডিটেলস কিছু আলো না। যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে গেলে আপনার মোবাইল নাম্বার, নাম, ইমেল আইডি দিয়ে মোবাইলে একটু ক্যাপচার করে দিতে হবে, আর মোবাইলে একটু ওটিপি আসবে, সাইন ইন হয়ে যাবে। এবার সাইন ইন হয়ে যাওয়ার পর আপনাকে আমার মতো মাঝে এইভাবে চলে আসতে পারে একবার এই সাইডে, না হলে আপনাকে চলে আসবে আপনার মোবাইল নাম্বারটা চাইবে, ক্যাপচার কোড, এবং ক্যাপচার কোড দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে এই সাইডে চলে আসবেন। আমি ডাইরেক্ট চলে এলাম, কারণ আমার ওখানে সাইন ইন করা আছে, এবং ওটিপি দিয়ে 2-1 দিন আগে খুলেছিলাম, ওটিপি দেওয়া ছিল বলে আর চাইনি। কিন্তু মাঝে মধ্যে ওটিপি চাই, কিন্তু দিনে যদি আজকে খুলেন, আজকে ওটিপি নিল, তারপর আপনি যতবার খুলবেন আর ওটিপি নেবেন না। মূল পয়েন্টে এবার এই যে বাম পাশে চলে আসুন, এটা হচ্ছে মূল ওয়েবসাইট voter.eci.gov.in। তো এইখানে বাম পাশে চলে আসুন। বাম পাশের ফর্মসের নিচে একটা সবুজ দাগ আছে, তারপরে একটা নীল দাগ আছে। এখানে আপনার এসআরআরের নাম আছে কিনা আপনি এখানে সার্চ করে দেখতে পাবেন। সার্চ ইউর নেম ইন লাস্ট এসআর। এবার আপনি সবুজ করা আছে, যে আমি জুম করলাম, সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু। এখানে আপনি যদি ক্লিক করলে আপনার এটা চলে এলো। আপনার মোবাইল নম্বর বলতে যে কোনো মোবাইল নম্বর আপনার দেওয়া যাবে না। আপনার এপিকের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে সেই মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। সেই মোবাইল নম্বর যদি দিন তো ভালো কথা। যদি আপনি না জানেন আপনার মোবাইল নম্বর এন্ট্রি আছে কি না, আপনি এপিক নাম্বার দিয়ে দিন। আপনি এপিক নাম্বার দিয়ে দিলেই ক্যাপচার কোড দিয়ে দিবেন। ক্যাপচার কোড দেওয়ার পর আপনার রিকোয়েস্ট ওটিপিতে করবেন, তখন আপনার ফোনে একটা আসবে, ওটিপি আসবে। কিন্তু এটা করতে গেলে মোবাইল নাম্বার এন্ট্রি থাকতে হবে। মোবাইল নাম্বার এন্ট্রি যদি না থাকে তো মোবাইল নাম্বার সঙ্গে সঙ্গে এন্ট্রি করাও যায়। কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো কীভাবে করতে হয়। এবার ওখানে আপনি তখন দেখতে পাবেন যে আপনার হিয়ারিং নোটিশ এসেছে কি না। আর হিয়ারিং নোটিশ ইস্যু হলে আপনাকে দেখাবে, আর যদি হিয়ারিং নোটিশ ইস্যু না হয় তাহলে আপনাকে কিছু দেখাবে না। আর হিয়ারিং নোটিশ ইস্যু হলে আপনাকে ফর্ম ফিল আপের অপশানটা দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার হিয়ারিং নোটিশ এসেছে। যেহেতু আমার জানা কারো এখন পর্যন্ত হিয়ারিং নোটিশ আসেনি, সেই জন্য আমি সার্চ করে দেখছি না। তবে যে কোনো একটা এপিক নম্বর দিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন, সার্চ করলে আপনারা বুঝতে পারবেন। তো এর সম্বন্ধে আরেকটা কথা বলি, অনেকে বলছে সবার হিয়ারিং নোটিশ আসছে। সবার হিয়ারিং নোটিশ আসে না। প্রয়োজনী দিয়ে পশ্চিমবাংলায় ভোটার হচ্ছে 7.6 কোটি। তো
আমি ধরিলাম প্রয়োজনীয় দিয়ে 40% করেছে, 40% তো বেশি হবে, সেলফ 40%, প্রয়োজনীয় দিয়ে 60%, তো আমি ধরিলাম কমটাই ধরলাম, 40% করেছে। তো 40%, 7.6-এর 40% কত হিসাব করেন, ততজনের কি নোটিশ এসছে? এবং অনেকে বলেছে, বিশেষ করে বিএলওরা বেশি বলছে, বিএলওদেরকে বলবো, তারা তো ফর্ম যখন জমা দিয়েছিল, ইনুমারেশন ফর্ম, সেই ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় তারা কিন্তু পার্ট করে ভাগ করে দিয়েছিল, প্রয়োজনীয় হিসাবে কতজন আছে, সেলফ হিসাবে কজন আছে। তা সেলফ হিসাবে বাদ দিয়ে প্রয়োজনীয় হিসাবে যতগুলো ফর্ম জমা দিয়েছিল, তারপর নিজের পিতামাতা বা ঠাকুরদা, তাদের কি সেই সংখ্যাটা কত, আর হিয়ারিং নোটিশ কত এসছে, হিসাব করলে আপনি বুঝতে পারবেন। তো এই যে অনেকে বলছে হিয়ারিং নোটিশ এত সংখ্যা কাটছে, এত কেন, সবার পাটে 200-100, হতেই পারে। হিয়ারিং নোটিশ এত আসছে কেন, তার বিশেষ কারণ আছে, এবং তার কারণটা আপনি অনুধাবন করতে পারবেন। আমি কিন্তু পরিষ্কারভাবে এখানে ওপেন প্ল্যাটফর্মে বলতে পারবো না, আমি কারণটা জানি। তবে হিয়ারিং নোটিশ আসছে, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম 5টি কারণের জন্য আসছে, বিশেষত আপাতত 5টি কারণের জন্যই হিয়ারিং নোটিশ আসছে। এই হিয়ারিং নোটিশ আসছে এই 5টি কারণের জন্য, এই 5টি কারণ ছাড়া অন্য কোনো কারণ নয়। অনেকে বলছে সবার আসবে, এই কথা ঠিক নয়। সবার আসবে এই কথা কোনো মতেই ঠিক নয়, এই কথা বিশ্বাসযোগ্য নয়, ঠিকও নয়। আপনারা যে কোনো একটা এপিক নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে তার হিয়ারিং নোটিশ এসছে কিনা। কিন্তু সেই মোবাইলে মোবাইল লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনার ওখানে ওটিপি আসবে, না হলে ওটিপি আসবে না। তবে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আগেই বললাম, সঙ্গে সঙ্গেও করা যায়, লিঙ্ক করা যায়, ওখানেও লিঙ্ক করে আপনারা করতে পারবেন। আর এবার আপনাকে জানাবো যে আপনারা যে এই যে অনলাইন করলেন, অনলাইন করার পর আপনারা কি করবেন। অনলাইন আপনি যখনই করবেন তখন বিএলওদের অ্যাপসে এখন নতুন একটা ফিচার যুক্ত হয়েছে গত 3-4 দিন ধরে, সেখানে আপনার চলে যাবে, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন, সেই অ্যাপ ফিচার্সটা খুলেও আমি দেখিয়ে দেবো, সেখানে কিন্তু তার চলে যাবে, সে কিন্তু ভেরিফাই করে দেবে, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন। বিএলওর অ্যাপসে যদি খোলে, বিএলও অ্যাপসে এসআইআর অ্যাপসে খোলার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে হচ্ছে নিচের সবচেয়ে নিচের ফাইলটা হচ্ছে ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট নোটিস। যে এই অপশানে ক্লিক করলে আপনি যখনই অনলাইন ফিল আপ করবেন তখন তার কাছে চলে যাবে, সে তখন কী করবে, ভেরিফিকেশন করে সাবমিট করে দেবে। এবার অনেকে বলছে হিয়ারিংয়ে যাব না অনলাইনে ফিল আপ করবো, যাবো না ফিল আপ করবো, কারণ অনেকে বলছে হিয়ারিংয়ে যাচ্ছি কিন্তু হিয়ারিং কোনো নোটিশ দিচ্ছে না, রিসিভ দিচ্ছে না। আমার কাছে যে নোটিশ কপিটা আছে সেটা নিয়ে চলে যাচ্ছে, সেটা তো জমা নিয়ে নিচ্ছে, আমাকে তো কোনো রিসিভ দিচ্ছে না, তাহলে আমি অনলাইনে ফিল আপ করবো। কিন্তু এই জন্য অনলাইনে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন হিয়ারিংয়ে যাবেন, হিয়ারিংয়ে কী হবে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি যখন যাবেন তখন আপনি নিজের চোখে দেখতে পাবেন, হিয়ারিংয়ে 4জন ব্যক্তি থাকবেন, বিএলওর উপরে ইআরও আর হচ্ছে মাইক্রো অবজারভার। আর পুরো যে রুম হবে পুরোটা সেখানে ক্যামেরা থাকবে, ক্যামেরার মধ্যে হবে, সিসিটিভি থাকবে, ক্যামেরার মধ্যে হবে। এবং আপনি যে ডকুমেন্টস জমা দেবেন, সেই ডকুমেন্টস জমা দেওয়ার পর সেই ডকুমেন্টসের 4জনের সিগনেচার হবে। সেই ডকুমেন্টস সেই দিনই তাকে বিএলও অ্যাপসে বা ইআরওর অ্যাপসে আপলোড করতে হবে, যে অ্যাপস হোক আপলোড করতে হবে, সেই দিন আপলোড করতে হবে। অতএব আপনাকে যদি রিসিভ না দেয় কোনো অসুবিধা নেই, রিসিভের জন্য অনলাইন করার প্রয়োজন নেই। আর অন্য কোনো কারণে আপনি হয়তো বাইরে আছেন, অনলাইনে করতে পারেন। আপনি বাইরে থাকলে আপনার পক্ষে কোনো ব্যক্তিও হিয়ারিংয়ে যেতে পারে, সে কিন্তু তার একটা অথরাইজেশন লেটার, অর্থাৎ আপনি তাকে পাঠাচ্ছেন সেরকম একটা দরখাস্ত লিখে দেবেন, সেই দরখাস্তর বয়ান আছে, কমেন্ট বক্সে বলবেন, আমি দিয়ে দেবো, বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। আর কি যাবে, যে যাবে তার একটা ভোটার কার্ড দিয়ে যেতে হবে, আর যার হয়ে যাবে তার তো সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কারণ তাকে তো প্রমাণ করতে হবে যে 5টা ভুলের মধ্যে কোন ভুলের কারণে এসছে, সে তো হিয়ারিং নোটিশে থাকবে, সেই সংক্রান্ত দিতে হবে। তবে আপনারা যারাই যাবেন বা যারাই অনলাইন করবেন, তা কিন্তু 13টা ডকুমেন্টসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার যে ভুল দেখাচ্ছে সেটা যদি 13টা ডকুমেন্টসের মধ্যে থাকে, সেই ডকুমেন্টসে দেবেন। যদি না থাকে তখন আপনি অন্য ডকুমেন্টসে দিকে এগোবেন, তাছাড়া আপনি এগোবেন না। এবার আপনাদেরকে আমি বিএলও অ্যাপস খুলে দেখে দিচ্ছি, দেখুন। তবে আপনাদেরকে দেখাবার জন্য একটা এপিক নাম্বার দিয়ে দেখে দিচ্ছি, তার যদি হিয়ারিং এসছে
কেমন থাকবে, হিয়ারিং না এসছে তখন কেমন থাকবে। আপনাদের সুবিধার জন্য একটা দেখিয়ে দিই, যদি এটা দেখাতাম না কিন্তু তবু দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, ঠিক আছে। এপিক নাম্বারটা দেবেন, তারপরে কি দেবেন, এই যে ক্যাপচার কোডটা দেবেন। হ্যাঁ, কিন্তু এখানে যে কেউ ক্যাপচার কোডটা মিলছে না, ঠিক আছে। তো ক্যাপচার কোডটা মিললে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এইভাবে যদি আপনি করেন তাহলে দেখতে পাবেন। এবার আপনার বিএলও অ্যাপসে কোন জায়গায় দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ওকে, এই দেখুন সেই বিএলও অ্যাপ। এই বিএলও অ্যাপের নিচের দিকে তাকান, সবচেয়ে নিচের দিকে লাল কালিতে ঘেরা আছে, লাল কালিতে ঘিরে রেখেছি ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেন্স্ট নোটিস। এখানে যখনই ক্লিক করবে, আপনি যখন অনলাইনে করবে তার ডকুমেন্টসগুলো এখানে চলে আসবে। সে তখন বিএলও তখন ভেরিফাই করে দেবে। তখন আপনার কাছে আপনি আবার সেই অ্যাপ খুলে ইসিআই ওয়েবসাইট খুলে আপনি দেখতে পাবেন যে আপনার ডকুমেন্ট আপলোডেড হয়ে গেছে। আপলোড করার সঙ্গে সঙ্গে তো আপলোড হয়ে গেছে, তখন সাবমিটেড দেখিয়ে দেবে, সাবমিট হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা। এরপর আর কোনো নেই। আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আপনারা অফলাইনেও যে হিয়ারিংয়ে যেতে পারেন, আবার অনলাইনেও করতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। আর অসুবিধা হলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি যতটা পারবো সাহায্য করব। আশা করি সাহায্য করতে পারবো আপনাদেরকে। এই পর্যন্ত।